এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আভাসজোকা বাংলোর উপর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 2.5 কাঠা জমির প্লট, তার উপরে একটি 3 BHK বাংলো কভার্ড পার্কিং। ঠিক আছে, এটার প্রাইসিং আমরা রেখেছি 81 লাখ। চলুন আপনাদেরকে আজকে বাংলোটা ঘুরে দেখাই। এখানে আপনারা দেখতে পারেন যে আমরা গ্রিনারি করে রেখেছি। আপনি এখানে একটা কভার্ড পার্কিং যেমন পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনি চারধারে কিন্তু গার্ডেন পেয়ে যাবেন। আপনাদের ব্যাক গার্ডেনটা একবার দেখে যান। চলুন আমরা বাংলোর ভিতরে একবার। আমাদের আভাসজোকাতে টোটাল 5 ধরনের বাংলো রয়েছে। 1.5 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, 3.5 কাঠা। কিন্তু আমরা আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 2.5 কাঠা জমির উপরে 3 BHK বাংলো। এখন আমরা চলে যেটা আপনাকে ভিতরে দেখাবো, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটি লিভিং রুম। আপনারা দেখতে পারেন এই লিভিং রুম আমরা একটি আমাদের মতো করে সাজিয়ে রেখেছি। এখানে আমাদের একটি ডবল সিলিং হাইট বেরাচ্ছে, আপনি দেখতে পারেন, যেটা কিনা পুরোনো দিনের বাড়িগুলোর যে স্টাইল ছিল সেই স্টাইলে কিন্তু আমাদের বানানো। ঠিক আছে, চলে আসুন আমাদের পিছনে। আমাদের যে কিচেনটা রয়েছে, এখানে আমরা গ্রানাইট স্ল্যাব অ্যান্ড যেগুলো আমরা প্রোভাইড করে দেবো। এটা আমাদের কিচেনটা সাজানো রয়েছে। এরপর আপনি যদি দেখেন, আমাদের একটা নিচে কমন বাথরুম কিন্তু আপনি পাচ্ছেন। বাথরুম আপনি যা দেখছেন অ্যাজ ইট ইজ আপনাদের সেম প্রোভাইড করা হবে। এখানে নিচে আমাদের আরেকটা রুম কিন্তু চলে আসছে। এই রুমটা অলমোস্ট 10.5 বাই 11.5, এবং এখান থেকে আপনি কিন্তু আভাসজোকার প্রকৃতিকে কিন্তু এনজয় করতে পারবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের দোতলা আভাসজোকার। এখানে আমাদের যে ব্যাক গেটটা ছিল তার নিচে কিন্তু সিঁড়ির নিচে আমাদের একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট থাকছে। আপনি অ্যাজ ইট ইজ যেমন সিঁড়ি দেখছেন, মার্বেলের ফিনিশ, গ্রিল এবং কাঠের ফ্রেমের নিচে বেরি, এটা কিন্তু আপনি সেম পাবেন। আসুন, চলে আসুন আমাদের দোতলা। দোতলাতে আসলেই আপনি কিন্তু আমাদের এখানে একটি ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনি একটি সুন্দর ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সাথে আমাদের এখানে একটি কমন বাথরুম, যেটা নিচে ছিল সেরকমই আবারও একটি দোতলায় রাখা হচ্ছে, এবং আরেকটি বেডরুম কিন্তু এখানে রাখা হচ্ছে। এখান থেকে আপনি কিন্তু আভাসজোকার প্রকৃতিটাকে খুবই ভালোভাবে এনজয় করতে পারেন আপনার দিনের শেষে। আমরা চলে যাব আমাদের দোতলার আরেকটি রুম। এটাকে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটি বড় লিভিং রুম করা রয়েছে। এরপর আমরা চলে আসবো একটি মাস্টার বেডরুম। এখানে কিন্তু আপনার একটা অ্যাটাচ বাথরুম করা রয়েছে, এবং এটি আপনার আভাসজোকাতে 3 BHK বাংলোর উপরে এটি আপনার মাস্টার বেডরুম। আপনি এখান থেকেও কিন্তু গ্রিনারি উপভোগ করতে পারেন, এবং চারিধারেই কিন্তু আমরা জানালা রেখেছি, যেখানে কিন্তু আপনি জানালাগুলো ওপেন করে আপনি খোলামেলা পরিবেশের মধ্যে থাকতে পারেন। এরপর আমরা চলে যাব হচ্ছে আভাসজোকার বাংলোর যে দোতলা 2.5 কাঠা বাংলোর যে দোতলা, যেটা আমরা অ্যাকচুয়ালি সেটা ছাদের মধ্যেই পড়ছে। তো এখানে আসলে আপনি কিন্তু একটা মাম্পি রুম মতো পেয়ে যাবেন, যেখানে আপনি নিজস্ব পূজা করতে পারবেন বা স্টাডি রুম বানাতে পারবেন রুমটাতে। এটা আভাসজোকা বাংলোর পিছনের যে মাম্পি রুমের পাশে যে পিছনের একটি টেরেস, সেটা আপনি এখান থেকে এনজয় করতে পারবেন। এখানে আমাদের চিলড্রেন পার্কটি হবে, আপনি যে সামনে যে বড় করে মাঠের অংশটি দেখছেন। এবং আপনি যদি এখানে চলে আসেন, 1.5 বিঘা জমি যেটা রয়েছে, 1.5 বিঘা জমির উপরে আমাদের ক্লাব হাউসটা হবে, যেখানে সুইমিং পুল, জিম, ব্যাংকোয়েট হল এগুলো কিন্তু থাকবে। চলে আসুন, আমাদের আরেকটি টেরেস আছে, সেটাকে দেখিয়ে দিই। এটি আমাদের ব্যাক টেরেস ছিল। এবার আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট টেরেস। এখানে একটি পারগোলা মতো করা থাকছে, মানে সামনের যে ছাদটি রয়েছে সেটি আপনি দেখতে পাচ্ছেন। তো
2.5 কাঠা জমির উপরে বাংলো। এরপরে আমাদের আরো 4 ধরনের বাংলো রয়েছে। 1.5 কাঠা জমির উপরে যে আমাদের 3 বিএইচকে হবে, সেটাও এরকম সেমই হবে। মানে আপনি যেরকমটা আমি আপনাদেরকে দেখালাম, 1.5 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, 3.5 কাঠা, সবই কিন্তু এরকম সেম। তো 1.5 কাঠা জমির উপর 3 বিএইচকে বাংলো আমাদের হবে 53। আর আমি এখন আপনাদেরকে যেটি ভিডিওতে দেখালাম, এটা হচ্ছে 81 লাখ 2.5 কাঠা জমির উপর।